স্যার আসবো? হ্যাঁ আসুন। অফিসের রুল অনুযায়ী আমি আপনাকে কিছু প্রশ্ন করব। জি স্যার। আপনাকে ওই প্রশ্নগুলো সঠিক উত্তর দিতে হবে। স্যার। স্বাধীনতার যুদ্ধের সময় শত্রুপক্ষের সোলজাররা প্রথম যে সোলজার গুলিবিদ্ধ হয় সেই সোলজার কি কোম্পানির বিড়ি খেতেন জানেন? সরি স্যার, এটাও আমার জানা নেই। সর্বপ্রথম যে কুকুরটি চাঁদে গিয়েছিল সে ওখানে যে কয়বার ঘেউ ঘেউ করেছিল জানেন? এটাও আমি জানি না। স্যার, আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। আপনি কি মঙ্গল গ্রহ থেকে পিএইচডি করে এসেছেন? বের হয়ে যান আমার অফিস থেকে। স্যার, আমাকে আরেকটি সুযোগ দিন প্লিজ। আচ্ছা ঠিক আছে, একটা প্লেনে 50টা ইট রয়েছে, ওখান থেকে একটি ইট ফেলে দিলে কয়টি ইট থাকবে? আরে এটা তো অনেক সহজ, 39টা। আচ্ছা একটা ফ্রিজে একটা হাতি রাখার 3টে স্টেপ কি কি? ফ্রিজটা খুলুন, হাতিটা ঢুকান, এরপর ফ্রিজের দরজাটা বন্ধ করে দিন। আচ্ছা একটা ফ্রিজে একটা হরিণ রাখার 4টা স্টেপ কি কি? ফ্রিজটা খুলুন, হাতিটা বের করুন, হরিণটা ঢুকান, এরপর ফ্রিজের দরজাটি বন্ধ করে দিন। বনের রাজা সিংহের আজকে জন্মদিন, সবাই এসেছে কিন্তু একজন ছাড়া, কে আসেনি এবং কেন? হরিণ আসেনি কারণ সে ফ্রিজে। এক বৃদ্ধ কুমির ভর্তি একটি খাল পার হলো, কিন্তু তার ক্ষতি হলো না কিভাবে? কারণ সব কুমির সিংহের জন্মদিনে গিয়েছে। এইটাই শেষ প্রশ্ন, তারপরও বৃদ্ধ মারা গেলেন কেন? আমার মনে হয় তিনি খালের পানিতে ডুবে গিয়েছেন। না, প্লেন থেকে যে ইটটা পড়েছিল সেইটা তার মাথায় পড়েছিল। আপনি এখন আসতে পারেন। A few moments later. আরে ভাই, এখানে গুড নিউজ কোম্পানিটা কোথায়? ওই তো একবারে বেকার কোম্পানি। কেন এরকম বলছেন বেকার কোম্পানি? ও কোনো ম্যানেজারের কোনো ঠিক নাই, কেউ মঙ্গল গ্রহ থেকে এসেছে যিনি ইন্টারভিউ। কি আপনি যান 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 আপনি যান। স্যার আসতে পারি? তো প্রথমেই বলো যে আমাদের কোম্পানিতে তুমি কাজ কেন করতে চাইছো? কেন স্যার, ভালো নয় নাকি কোম্পানিটা? এ বাবা, না জেনে চলে এসেছি। আরে না না, ওটা বলছি না, আমি বলছি আমাদের কোম্পানিতে তুমি ইন্টারভিউ কেন দিতে এসছো? ও আচ্ছা আচ্ছা, এখানে ইন্টারভিউ দিতে আসার কারণ, আমার বরাবরই স্বপ্ন ছিল আমি বড় কোম্পানিতে কাজ করব, খুব বড় কোম্পানিতে। কিন্তু বড় কোনো কোম্পানি নিচ্ছিল না, তাই ভাবলাম এখানেই চলে আসি। মানে তুমি কি এই কোম্পানিকে ছোটখাটো কোম্পানি মনে করছো? না স্যার, আমি আগে না অতটা শিওর ছিলাম না, আমি সবাইকে বাইরে জিজ্ঞেস করছিলাম যে এটা বড় কোম্পানি না ছোট কোম্পানি, কেউ বলতে পারছিল না। তো আমি ডাউটে ছিলাম, তারপরে আপনাকে যখন স্কুটার নিয়ে ঢুকতে দেখলাম তখন অনেকটা শিওর হয়ে গেলাম। তো একটা প্রশ্নের উত্তর দাও, এখানে তো এতজন ইন্টারভিউ দিতে এসছে, এতজনের মধ্যে তোমাকেই কেন নেব? ও এটাও আমাকে বলে দিতে হবে? কি অবস্থা, কে বসালো ইন্টারভিউতে? আরে এটাই তো আপনার কাজ। এসব মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কিরকম নম্বর তোমার? এরকম নম্বর দেখার পর তোমাকে কোন সাহসে নেব কোম্পানিতে? দুঃসাহস? কি না মানে বলতে চাইছি যে নম্বরে কি আর আসে যায়? তাহলে কিসে আসে যায়? বাসে, ট্রেনে? এটা আবার কি ধরনের কোশ্চেন? এটা খুব ইজি কোশ্চেন।